নানা অভিযোগ আর অনিয়মের প্রমাণ দেখিয়ে গেল ৭ এপ্রিল আমিনুল ইসলামের বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালের উপর আস্থা খুঁজে নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব নিয়েই নানা ইতিবাচক কর্মকাণ্ডে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন বিভিন্ন মহলের। বিশেষ করে বুলবুলের আমলে বন্ধ হয়ে যাওয়া ডিপিএল এর দলবদল চালু করে তামিম গতি এনেছেন দেশের ঘরোয়া ক্রিকেটে। এছাড়াও সাবেক অধিনায়কদের ক্যাপ্টেন্স কার্ড দিয়ে এক সুতোয় বেঁধেছেন তামিম। এজন্য বিভেদ ভুলে যোগাযোগ পর্যন্ত করেছেন সাকিব আল হাসানের সঙ্গে। এছাড়াও ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানো এবং বিভিন্ন মাঠ ও উইকেট খেলার উপযোগী করার মতো তার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো ইতিবাচকভাবে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। তামিম ইকবাল এবার আশার বাণী শোনালেন যে গুরু দায়িত্ব নিয়ে তিনি বসেছেন বিসিবির সর্বোচ্চ চেয়ারে সে বিষয়ে। দেশীয় ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা যখন কোনো কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে দেয়, তখন সংশ্লিষ্টদের প্রধান কাজ হয়ে ওঠে আবারও একটি নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। এজন্য এনএসসির বেঁধে দেওয়া টাইম ফ্রেম ৩ মাস। যদিও বাংলাদেশের সংস্কৃতি বলে নির্ধারিত সময়ে নির্বাচনের বদলে নানা অজুহাতে অ্যাডহক কমিটি সময় পার করে মাসের পর মাস, কিন্তু এখানেই যেন ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন তামিম ইকবাল। বিসিবির বর্তমান বোর্ড মেয়াদ পূরণ করবে আসছে ৭ জুলাই। বিতর্ক এড়াতে এর আগেই ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করতে চান তামিম ইকবাল। মিরপুরে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালে প্রেস বক্সে এসে এক অনানুষ্ঠানিক বক্তব্যে বিসিবি প্রধান জানান, আসছে জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই তিনি আয়োজন করতে চান নির্বাচন। তবে এই নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা তা নিয়ে কোনো কথা বলেননি তামিম। এর আগে গেল নির্বাচনে তামিম ইকবালের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদের জন্য মনোনয়ন সংগ্রহ করলেও পরবর্তীতে সেখান থেকে সরে দাঁড়ান তিনি। এদিকে আবারও দেশের ক্রিকেটে বলবয় সংস্কৃতি চালু করতে চলেছেন তামিম ইকবাল। বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ চলাকালে বল কোড়ানোর জন্য বাউন্ডারি লাইনের বাইরে থাকার সুযোগ পান বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটাররা, যার মাধ্যমে তারা খুব কাছ থেকে তারকা ক্রিকেটারদের ম্যাচ দেখতে পান। তামিম আশরাফুলদের মতো ক্রিকেটাররাও পালন করেছেন এই দায়িত্ব। মাঝে তা বন্ধ হয়ে গেলেও দ্রুতই আবার এই সংস্কৃতি চালু হবে বলে জানান বিসিবি সভাপতি। এস এম ইকবাল, সময় সংবাদ।